MSI Pro MP225 সিরিজ। এটা একটা 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর এবং MSI কোম্পানি অবশ্যই অনেক ভালো। তো এখানে দেখেন, আপনাদেরকে আমি আজকে আনবক্সিং ভিডিওটা দেখাবো। তো এই বক্সটার উপরের অংশে এভাবে লেখা থাকবে Pro MP225 সিরিজ, MSI ব্র্যান্ডিং করা। এখানে একটা সিল লাগানো থাকবে, কালো সিল। তো বক্সটা সিম্পল এবং অনেক সুন্দর একটি বক্স। এখানে 22 ইঞ্চি ব্র্যান্ডিং করা থাকলেও প্যানেলটা থাকে 22.5 ইঞ্চি, মানে 22.5 ইঞ্চি, আর অতিরিক্ত অংশ সহ 22 ইঞ্চি। এখানে 178 ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল, আইস আর্গো ইত্যাদি ইত্যাদি বিষয় দেওয়া। 100 হার্জ মনিটর, ভেসা মাউন্টেবল, বিজনেস অ্যান্ড প্রোডাকশন মনিটর। তো মনিটরটা এখন আমরা আনবক্সিং করব। তার জন্য এগুলা এভাবে আপনারা প্রথমে খুলে নেবেন, ওই সিলটা আগে কেটে নেবেন। নেওয়ার পর এগুলা খুলবেন। খোলার পর এটা এভাবে খুলবেন এবং ফ্রন্ট তীর দেওয়া আছে, মানে ডিসপ্লে সাইডটা ওই দিকে। আপনারা বক্সটা খোলার পর ওই দিকে হালাবেন বক্সটাকে। তারপর বক্সটা খুলবেন, এরকম থাকবে। তারপরে বক্সটাকে আপনারা ওই পাশে হালাই দিবেন। তো দেখেন, আমি যেহেতু একাই ভিডিও করতেছি, এজন্য একটু সমস্যা হচ্ছে একাই হ্যান্ডেল করতে। তো আমার কাছে কেউ নাই, এই জন্য একাই ভিডিও করতে হচ্ছে। তারপর এভাবে বক্সটা হালানোর পর এটা টান দিয়ে বের করতে হবে। তো দেখেন, এখন আমি এটা টান দিয়ে বের করতেছি। এই মনিটরটা অনেক ভালো। আমি অনেকগুলো মনিটর যাচাই বাছাই করে এটা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ এই মনিটরটার জয়স্টিক আছে, প্লাস এর যে কন্ট্রোল সিস্টেমটা, ওএসডি কন্ট্রোল, সব কিছু মানে অন্যান্য মনিটরগুলোর থেকে আলাদা। প্লাস এই মনিটরটাকে আপনারা কম্পিউটারে সফটওয়্যারের মাধ্যমেও করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। তো দেখেন, এখানে প্লেটটা দেওয়া আছে, মনিটর মাউন্টের প্লেটের যে খাস কাটা অংশটা আছে, এখানে আপনারা মোবাইল ফোন বা কলম ইত্যাদি রাখতে পারবেন। তো এটা অনেক মজবুত একটি প্লেট, প্লাস্টিক বিল্ড হলেও অনেক মজবুত। তো এখানে পাওয়ার অ্যাডাপ্টারটা বেশ কোয়ালিটিফুল এবং তারটা খুবই চিকন চাকন এবং কোয়ালিটিফুল, এবং তারটা লম্বা আছে, মোটামুটি অনেকটাই লম্বা তার, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে একটা HDMI কেবল দেওয়া থাকবে কোম্পানি থেকে। কেবলটার কোয়ালিটিও অনেক ভালো। তারপর মাউন্টের জন্য যে হ্যান্ডেলটা আর কি, মানে মাঝখানের অংশটা। তারপর এগুলো সব কিছু সরানোর পর উপরের কাভারটা সরিয়ে ফেলবো। এখন উপরের কাভারটা সরানোর পর আপনাদের মনিটরটা এখানে থাকবে। তো এটা ফোম না, কিন্তু একটা ফোম জাতীয় আর কি সিস্টেম। তারপর দেখেন মনিটরটা। তো মনিটরটা ডাইরেক্ট আপনারা হাত দিয়ে তুলবেন না। ডাইরেক্ট হাত দিয়ে তোলার মানে ইউজার ম্যানুয়ালে ডাইরেক্ট হাত দিয়ে তোলার জন্য নিষেধ করা আছে। এটা আপনারা মাউন্টের যে হ্যান্ডেলটা আছে সেটা এখানে দিয়ে তুলবেন। এইভাবে আঙ্গুল ঢুকিয়ে ডাইরেক্ট তুলবেন না। এখানে এপাশ দিয়েও আপনারা হাত ঢুকিয়ে ডাইরেক্ট তুলবেন না। তো কিভাবে তুলবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মাউন্টের যে হ্যান্ডেলটা আছে এটা নেবেন। নেওয়ার পর উপরের যে অংশটা লোহা লাগানো, এটা অনেক মজবুত। আপনারা যখন হাত দিয়ে ধরবেন তখনই বুঝতে পারবেন। তো এখন এই যে মাউন্টের
একা একা ভিডিও করতেছি। তো এখানে দেখেন এই মাউন্টটা আপনারা ওই যে ওইভাবে ফাঁক বরাবর ওখানে বসাই দিয়ে সামনের দিকে আস্তে আস্তে একটু ঠেলা দিবেন। ঠেলা দিলে ওটা যখন পুরোটা ঢুকে যাবে তখন বুঝবেন যে লেগে গেছে। হালকা একটু কাটার শব্দ করতে পারে, তাইলে বুঝবেন যে লেগে গেছে। তো লাগানোর পর এই হ্যান্ডেলটা ধরে আপনারা উঠাবেন এইভাবে। তো আপনারা একবারে মাউন্টের যে প্লেটটা আছে ওটাও লাগাইতে পারেন। তো আমি ডাইরেক্ট আগে মনিটরটা তুললাম, তোলার পর পলিথনটা এভাবে খোলাবেন। খোলানোর পর মনিটরটা দেখেন অনেক সুন্দর একটি মনিটর, এটা ব্ল্যাক কালার এবং ডিসপ্লের কোয়ালিটি অনেক ভালো, আইপিএস প্যানেল 100 হার্জ। তো এখন আমি এই যে মাউন্ট প্লেটটা এখানে লাগাই দেব। এটাতে কোনো আলাদা স্ক্রুড্রাইভার বা কিছু প্রয়োজন হয় না, জাস্ট ইজি অ্যান্ড সিম্পল মাউন্টে এটা এখানে ঢুকাই দিলেই লেগে যাবে। লেগে গেছে দেখেন। তারপর মনিটরটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন কত সুন্দর মনিটর। মনিটরটার রিভিউ আমি দেখেছি, অনেক সুন্দর মনিটর। যতগুলো মনিটর আছে সবগুলোর ক্ষেত্রে এটা আমাকে একটু ভালো মনে হয়েছে। তো এই প্লাস্টিকটা আপনারা টান দিয়ে উঠে ফেলবেন, কারণ এই মনিটরের যে কন্ট্রোল জয়স্টিক বাটন প্লাস সফটওয়্যার কিট রয়েছে, প্লাস যে এর কন্ট্রোলিং সিস্টেমটা, এটা আপডেটেড কন্ট্রোলিং সিস্টেম। কিন্তু অন্যান্য মনিটরগুলোর চায়না কন্ট্রোলিং সিস্টেম ব্যবহার করা হয়, ওটা আমার ভাল লাগে নাই। আর তাছাড়া এটার যে টেস্ট রেজাল্ট ওগুলা মনিটর থেকে ভালোই আছে বলা চলে। 100% sRGB, তারপরে ডালি নাকি ওটা 1.55, মানে অনেক ভালো মনিটর। শুধু মনিটরটার একটা ইস্যু হালকা একটু ব্লেডিং ইস্যু, সেটা ইস্যু না, কারণ সব মনিটরেই আইপিএস মনিটরে ব্লেডিং এবং গোলো হালকা থাকবেই। তো এটা পিছনের অংশে এখানে ভিজিএ পোর্ট আছে, এইচডিএমআই পোর্ট আছে, আর একটা 3.5 mm অডিও আউটপুট আছে, আর পাওয়ার কেবল লাগানোর জন্য এই কয়েকটা পোর্ট অ্যাভেলেবল। তো ধন্যবাদ।